ভোটের পরে লালু প্রসাদের পরিবারে ভাঙন, পরিবার ও দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন লালু কন্যার। বিহারের বিধানসভা নির্বাচনে বড়সড় ধাক্কা খেয়েছে লালু প্রসাদ যাদবের দল রাষ্ট্রীয় জনতা দল। ভোটের ফলাফল ঘোষণার পরের দিনেই অর্থাৎ শনিবার লালুর পরিবারে তোলপাড়। তার মেয়ে রোহিণী আচার্য এক্স হ্যান্ডেলে একটি পোস্ট শেয়ার করে জানান তিনি রাজনীতি ছাড়ছেন। এখানেই শেষ নয়, পরিবারের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করার দাবিও করেছেন তিনি। এই মেয়েই নিজের কিডনি দান করে বাবার প্রাণ বাঁচিয়েছিলেন। তাৎপর্যপূর্ণভাবে নির্বাচনের আগেই রোহিণীর কণ্ঠে বিক্ষোভের সুর শোনা গিয়েছিল। সেই সময়ে সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছিলেন, আমি একজন মেয়ে এবং বোন হিসেবে নিজের দায়িত্ব পালন করে এসেছি, আগামী দিনেও করব। তবে আমার পদের কোনো মোহ নেই, রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষাও নেই, আমার কাছে আত্মসম্মানটাই আসল। সেই সময়ে লালুর ত্যায্য পুত্র তেজ প্রতাপ যাদবও দিদির সমর্থনে মুখ খুলেছিলেন। তিনি বলেছিলেন, রোহিণী আমার থেকে বড়, ছোট থেকে ওকে অনেক আত্মত্যাগ করতে দেখেছি, ও হতাশা প্রকাশ করলে সেটা স্বাভাবিক। প্রশ্ন উঠেছিল, দলের দায়িত্ব অনেকটাই ছোট, তেজস্বী যাদবের হাতে তুলে দেওয়ার বিষয়টিকে মানতে পারছেন না লালুর অন্য সন্তানরা। প্রসঙ্গত 2022 সালে বাবাকে কিডনি দান করেছিলেন রোহিণী। 2024 সালে তাকে লোকসভার প্রার্থীও করেছিল আরজেডি, যদিও তিনি পরাজিত হয়েছিলেন। বিহারের বিধানসভা নির্বাচনে লালুর দলের আসন 75 থেকে 25টিতে নেমে এসেছে। এই পরিস্থিতিতে রোহিণীর এই ঘোষণা নতুন করে লালু প্রসাদ যাদবের পরিবারকে আলোচনার কেন্দ্রে এনে দিয়েছে। ন্যাশনাল ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। এদিন ধর্মনগরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে উত্তর জেলা ভিত্তিক যুব উৎসব এবং বিজ্ঞান মেলার আয়োজন করা হয়। এক্ষেত্রে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক যাদবলাল দেবনাথ। অনুষ্ঠানের উদ্বোধন করেন উত্তর জেলার সভাধিপতি অপর্ণা নাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী সভাধিপতি ভবতোষ দাস, কলাছড়া পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন টিঙ্কু শর্মা, যুবরাজনগর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন অপর্ণা সিনহা, বিশিষ্ট সমাজকর্মী সঞ্জয় দাস।